গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গতকালকে কোনো ভিডিও দিইনি। তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে কেন ভিডিও পোস্ট করিনি। লাইভে যাওয়ার পর লাইভেও অনেকে জিজ্ঞেস করছিলে যে কেন ভিডিও দিইনি। তো যাই হোক, ভিডিও করতে পারিনি। কোনো দিন এরকম শরীর এত খারাপ লাগে যে মনে হয় যে না, আজকে আর ভিডিও করব না। সবারই এক দুদিন রেস্ট দরকার না, তো আমারও সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর আগের মতো সেই শরীরে এনার্জিও পাই না। কলকাতা থেকে আসার পর টানা কলকাতায়ও কাজ করে, এত কাজ করে ঘর বাড়ি সব গুছিয়ে সব জিনিসপত্র ছেড়ে ছুড়ে নিয়ে এসে এতটা ধকল গেল। তারপরে বাড়ি আসার পরেও কিন্তু এখানেও ধকল আর কমছে না। বাড়ি ঘর নোংরা দেখলেই মনে হয় যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি। তো এই যে বিছানা তুলতে গেছি, ভাবলাম যে বিছানার চাদর পাল্টাই। তো চাদর পাল্টাতে এসে দেখি এদিকে পুরো গুণের গুঁড়া টুড়া পড়ে আছে। যখন আমরা এই ঘরটা করি তখন আমাদের কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আর যে সরকার থেকে যে সরকারি ঘর দিয়েছিল, তো সেখান থেকে ওকে যতটুকু টাকা দিয়েছে সেটা দিয়ে টিনের বাড়ি করার মতো আর কি, ফ্লোর পাকা করে টিনের বাড়ি। তো যতটা আমরা করতে পেরেছিলাম তাও কম সময় করে ঋণ টিন করে হয়েছিল। এবার এই যে দরজা জানালার যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, তো এই ফ্রেমগুলো না এতটাও ভালো হয়নি আর কি। কম দামে সেরকম একটা, যেরকম কি কাঠ যেন বলেছিল, তো সেই কাঠই এনেছিল ভালো দেখেই, কিন্তু এই কাঠগুলো না তোমার গুণে ধরে গেছে। এবার এই গুণের গুঁড়াগুলো যে বিছানায় পড়ে, এদিকে পড়ে, এগুলো না ঝাড়লে দেখতেও কেমন খারাপ লাগে, আর গায়ে লাগলে কেমন গা শিরশির করে দেখবে। তো ওই জন্য আমি ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে তোষকটাকেও সুন্দর করে একটু টেনে টুনে সেট করলাম। কারণ তোষকটা এইদিকে এতটা কাছে চলে এসেছিলো যে এই পাশে পুরো ফাঁকা, ওয়ালের পাশটায়। তো ওই কারণে তোষকটাকে টেনে নিলাম। আর নিচের তোষকটাতে আমরা বাড়ি ছিলাম না, মা চাদরটা তুলে রেখেছিল। আর ঘুটুন, তখন লোম পড়ছিল ঘুটুনের খুব, আর এই লোমগুলো কুপে কুপে রয়েছে, একদম পুরো গেঁথে রয়েছে ইয়ের মধ্যে, তোষকের মধ্যে। তো সেটাই আর কি ভালো করে ঝেড়ে পরিষ্কার করলাম যতটুকু পরিষ্কার করতে পেরেছি। এবার ঘরটাকে একটু ঝাড়ু দিচ্ছি, কারণ বাসি ঘর তো ঝাড়ু দিইনি। বিছানা তুলবার জন্যই আমি ভাবলাম যে বাসি ঘরটা একটু পরেই ঝাড়ু দিই। তো ওই জন্য এখন বাসি ঘর ঝাড়ু দিচ্ছি। আর তারপরে ও যাবে প্রোডাক্ট নিয়ে। আর মশারিটাকে ভিজিয়ে রাখবো, মশারি আর বিছানার চাদর একসঙ্গে ভিজিয়ে রাখবো। মশারি এত দুর্গন্ধ করছিল, এটা হতে পারে একসঙ্গে এরকম করে দলা পাকিয়ে রাখি জন্য। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন, তো ওয়ালের সাথেই পুরো লাগানো থাকে মশারিটা। এটা একটা কারণ হতে পারে যে সেতে। তো ওই কারণে মশারিটা ভাবলাম চলো এটাকে একদম সুন্দর করে ধুয়ে লাস্টে কমফোর্টও দিয়ে দিব, তাতে আর কোনো বাজে গন্ধটা থাকবে না। আর বিছানার চাদরও ভিজিয়ে রাখলাম, আজকে যদি না ধুতে পারি কালকে ধুয়ে দিব। কারণ আজকে কখন যে দেবো, রান্না করতে হবে, আরও কত কাজ বাকি। আর চাদরটাই যে কখন ধুয়ে দিতে পারবো, বিছানার চাদর পারবো। ও প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, তো সব কিছু এখানে করলো, রেডি করলো। আর আমি বিছানা খুলবে না বিছানা চাদর পাতবো নতুন করে। তবে ঘরটা আরও ভালো করে ঝাড়ু দেবো। এটা এমনি একটু প্রাইমারি ঝাড়ু দিলাম, কারণ ও যেহেতু বেরোবে, বেরোনোর সাথে সাথে তো আর ঝাড়ু দেওয়া যায় না, তাই আপাতত নোংরাটাই করলাম। আর খাটের নিচটির সব ঝাড়ু দেবো। তবে আগে রান্নাটাও বসাতে লাগে, রান্না না বসলে রান্না তাড়াতাড়ি হবেও না। কারণ এই কাজে ঢুকলে আমার এই কাজ করতেই অনেক সময় লাগবে, তো রান্না কখন বসাবো? আর মা দিচ্ছে ওদিকে পুজো। এই দেখো আজকে দুটো ফুটেছে অলকানন্দা, এই যে। আর এটা কালকেরই ছিল, মা শারদার চরণে দিতে পারবে। মা শারদার চরণে দাও। এত ফুল নিয়ে আসছে গিয়ে সকালবেলায়, দেখো চন্দনের ছিটা দাও, এটার দাও। এখনই তো লাগে, এখন ঠিক আছে না? এখন এই যে দড়ি দিয়ে বাঁধিয়ে তারপরে এমন করে দেওয়া হলো। তাও সাবধানে চালাবা গাড়ি। এখন ঠিক আছে, এখন তোমার কোনো আর অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, এখন আর এক সাইডে নিছিল না, লাগে যাচ্ছিল রাস্তায়। ধনা কাকুরা কিনছে, গরুর জন্য কিনছে। এই পেছনে রাস্তা বন্ধ, তো এটাকে এক সাইডে নিয়েছিল। আমি তখনই ভয় পাচ্ছিলাম যে এটা তো লেগে যাবে রাস্তায়, আর এতটা বাড়তি থাকলে সমস্যা না। হ্যালো, তো ওই জন্য এখন এভাবে বেঁধে নেওয়ার কথা বললাম, এখন এভাবে বেঁধেছে।
তো ও রওনা হয়ে যাওয়ার পর আমি এদিকে চলে আসলাম বাড়ি। এসে এই যে মাছগুলোকে ভালো করে লবণ টবণ দিয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো দেখি মা সব কেটে বেছে রেখেছে। বাকি যেগুলো ওই যে ওই দিন কাটা হয়েছিল, দুজনে মিলে কেটেছিলাম, খাওয়া হয়েছিল, আর বাকি অল্প ছিল সেগুলোকেই মা কেটে রেখেছে। আর যেগুলো একদম গুজরি গুজরি এগুলো তো আর কিছু করতে হয়নি, ওগুলো জাস্ট এমনি বাটিতে আর কি রেখেছে। তা আমি আবার পরে বাছলাম। ওই ছোটো ছোটো মাছগুলোতে পোকা ছিল, তারপরে ঘাস ছিল, এগুলো সব বেছে টেছে একদম ধুয়ে টুয়ে রেখেছি। ওটা দিয়ে একটা আলাদা রেসিপি করব, আর এই মাছগুলো দিয়ে একটা আলাদা রেসিপি করব। তো এইগুলো কিন্তু সব পুঁটি মাছই বেশিরভাগ আর কি। তো দেখো একদিকে বসিয়েছি ননস্টিকের কড়াই, কারণ এখানে করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলোও ভাজবো। তার সাথে এই যে গুজুরি গুজুরি কতগুলো মাছ আছে দেখো, একদম ছোট গুঁড়া মাছ। তো এইগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করব। রান্না করতে করতে এক গাদা বাসন ধুয়ে নিয়েছি, আবার রান্নার শেষে আরও এক গাদা বাসন পড়েই যাবে। রান্না করতে করতে কিছু না ধুয়ে রাখলে লাস্টে এত হয়। আর ওই দিন আমি ভিডিও করতে করতে ঘামটাও তোমাদের দেখাচ্ছিলাম, কারণ আমি বেশি ঘামি, সেই কারণেই বলছিলাম যে এত কেন ঘামি। তো একজন এটা নিয়েও বলা শুরু করেছে, বলে কি ঝাড়ু পোছা মোছা সব দেখায়, আবার সাথে ঘামও দেখায়। তো ঘামটা দেখলে কি কারো ঘৃণা লাগলো জানি না, সবাই তো ঘামে তাই না আমার মতো। তো এই যে দেখো এই রান্নাগুলো হয়েছে, কুচো মাছের ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একদম মুচমুচে করে ভাজা করেছি, একদম মানে গুদরি মাছ এগুলো। তার সাথে এই হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, মা বললো রসুন দিয়ে করতে। আর এই হচ্ছে পুঁটি মাছ, এই সবজিগুলোর মধ্যে দেবো। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আর কি ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এই মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে নামাবো। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে মানে রান্না করলে আরও বেশি টেস্ট হতো। ওই যে বললাম না, শহরে তাও ধনেপাতা অফ সিজনে পাওয়া যায়, বা যে কোনো কিছু অফ সিজনে পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে অফ সিজনে সেরকম কিছু পাওয়া যায় না। তো দেখো আলু বেগুন দিয়ে মাছের তরকারি একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বাসন তো সব ধুয়ে রেখে দিয়েছি এখানে, আর এই যে এই কটা আছে পরে পড়েছে এগুলো, আর কড়াইগুলো বাস। আর ও তো প্রোডাক্ট নিয়ে গেছে, এবার আমি ভিডিও এডিট করছিলাম আর কি, এই জন্য চোখে চশমা। প্রোডাক্ট নিয়ে গেছে, এবার ওরা এতগুলো প্রোডাক্ট, আর ওর সামনে আরও 8-10 জন আছে। তো কী যে হবে কি জানি। এখানে প্রোডাক্ট দেওয়াটাই খুব কষ্ট জানো। বিজনেস করা অন্য কিছু নেই যে আমি বাড়ি এসছি জন্য আমার যারা ভিডিও দেখে, যারা প্রোডাক্ট নেয় তারা পাল্টে গেছে, বা প্রোডাক্ট পাল্টে গেছে, প্রোডাক্টও কলকাতা থেকে আসছে, কিন্তু দেওয়াটাই হচ্ছে এতটা কষ্ট, যার জন্য আমাদের বিজনেসের আমি মনে করি কলকাতা থেকে এখানে ক্ষতি হচ্ছে। তো শুধু বিজনেসের জন্য তো আর কলকাতায় বাড়ি ভাড়া করে থাকাটা সম্ভব না। এবার এখানেও এমন অবস্থা, কি যে হবে। এই পার্সেলটা বাড়ি থেকে পাঠানো হচ্ছে। হ্যাঁ 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 ও ওই যে প্রোডাক্ট দিতে গেছে। নিন দাদা। বড় ব্যাগটাও নিয়ে আসি নাই আমি। প্যাকিং করছে।
তো প্রোডাক্টটা নিয়ে গেল। আর এদিকে আমি দেখি টেবিলের উপরে জলে ভেসে গেছে। মা সকাল থেকে 2-3 বার মুছেছে, আমি একবার আগে মুছলাম, এখন আবার মুছছি। মানে এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, এটা ফুটা রয়েছে সেই কারণে। তো দেখো ঘুটুনের জন্য চিকেন লেগ পিস। আমি তো 1 মুঠ ভাত খেলাম, মানে এত খিদে পেয়েছিল আমার। মাকে বললাম, মা বললো খাবে না। আর ও তো বললো ফোন করে যে তোমরা খেয়ে নাও, আমার আসতে দেরি হবে, জানি ওর জন্য বসে থাকবো। কি গরম, ঠান্ডা হলে মিলিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ঘুটুনের খাবার। নাও, লেগ পিসটা খাবে তো তুমি? নাও বাবা, লজ্জাও পায় আবার। না, পরে খাবে, ঠিক আছে। মুখ থেকে আবার ভাতও করে জায়গাটা মুছতে হবে আমার। খাটের নিচে না দিলেও খাবে না, তার অভ্যাস, চিরাচরিত অভ্যাস। একটার মধ্যে পেডিগ্রি, একটার মধ্যে জল। আজকে তো মশারি লাগবেই, মশারি ছাড়া তো ঘুমানোটা সম্ভব না। ওই কারণে ভাবলাম মশারিটা তো তাড়াতাড়ি শুকিয়েও যাওয়ার চান্স আছে, আর ভাবলাম যে মশারিটা আগে ধুয়ে নিই। তো ওই কারণে মশারিটা ভালো করে ধুয়ে নিলাম। আর বাকি ওই বিছানার চাদর টাদর আজকে আর ধোয়া হবে না, এখন ধুয়ে দিলে শুকাবোই বা কখন। তো ওই কারণে মশারিটা ধুয়ে দিলাম। আর মশারিটা ধুতে নিয়ে এত ফেনা বেরিয়েছে। আর একটা ওয়াশিং মেশিন আমরা কিনতে চাচ্ছিলাম, কিন্তু দেখো একটা কি সমস্যার মধ্যে পড়েছি। ওয়াশিং মেশিন রাখবো কোথায়, সেটা তো একটা বড় সমস্যা। আর এখন ওয়াশিং মেশিন নিতে গেলে ওয়াশিং মেশিনের জন্য আলাদা করে জলের লাইন দিতে হবে। আর জলের যে মানে জলটা যে পড়বে সেটা অবশ্যই আমার জমিতেই রাখতে হবে। এখন যে বর্তমান আমাদের বাথরুমে যে যে জল খরচ করি বা মানে রান্নাঘরে, সেই জলটা কিন্তু আমাদের জমিতেই যায়। নিচে ট্যাঙ্কি করা আছে জলের, সফট ট্যাঙ্কি বলেন, এটাকে কি বলে, যাই হোক আমি এটা নামটা সঠিক বলতে পারলাম না, তোমরা জানলে বলো। যে বাথরুমের নিচেই কিন্তু আমাদের জলের ট্যাঙ্কি করা আছে, আর সেখানে জল যায়। প্লাস বাকি আরও অল্প জল বাইরে আসে, বাইরে বলতে আমাদের জমিতেই কিন্তু পড়ে। আমাদের যে পেছনে যে জায়গাটুকুতে আমরা বাথরুম আর রান্নাঘর করেছি, সেম আরও ওইটুক জায়গা আমাদের রুমের পিছনেও কিন্তু আছে। মানে আমাদের দুটো রুম, মার রুমের সামনে রয়েছে বাথরুম আর হচ্ছে রান্নাঘর, আর আমাদের রুমের সামনে কিন্তু রয়েছে পুরো খালি জায়গা, ওখানে বাউন্ডারি দেওয়া, মানে ইট দিয়ে আর কি এমনি তোলা, সেখানে আমাদের জলটা যাচ্ছে। তো এবার ওয়াশিং মেশিনেরও সেই লাইন করতে হবে। আর কল্লোলের তো আগাগোড়াই ইচ্ছে ছিল ওয়াশিং মেশিন কেনার। আমাদের ঘরে কত জিনিসের যে বর্তমান দরকার সে কি বলবো। মশারিটা তো মেলে দিয়েই আসলাম। আর যতটা জল ঝরে, যতটা হাওয়াতে শুকায়, কারণ এখন আর মানে রোদ সারাদিনই সেরকম রোদ নেই। সকালবেলা যাও একটু ছিল, এখন আর নেই। আর আমি কিন্তু 1 মুঠ ভাত খেয়ে নিয়েছি। ভাত তো তোমাদের বললামও মনে হয়, ভাত খেয়েছি। আর একটা কথা হচ্ছে কি, যে যেটা বলছিলাম, কি কি লাগে জানো, ওয়াটার ফিল্টার লাগে। ওই যে জলের ড্রামটা ফুটা দেখলে, এরকম জলের ড্রাম আমাদের সপ্তাহে 4টা লাগে। তো ওয়াটার ফিল্টার একটা লাগে সবচেয়ে বড়, তারপর একটা ওয়াশিং মেশিন লাগে, আরও এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ঘরের জন্য খুব দরকার। তো কোনটা করব কোনটা না করব, বর্তমান যা অবস্থা, সব কিছুর দাম বেড়ে দ্বিগুণ। আমাদের বিজনেসটাই যে আমরা কি করতে পারবো, যেখানে আমরা ডেলিভারি চার্জ তোমাদের কাছ থেকে নিই না, কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ঠিকই ডেলিভারি সার্ভিস থেকে আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নেয়। তো সেই টাকাটা আমাদের তো দিতে হয়। এবার গত শুক্রবার থেকে সেই ডেলিভারি চার্জ বাড়িয়ে দ্বিগুণ করে ফেলেছে। কথার কথা, ধরো যে কোনো জিনিসে 50 টাকা নিচ্ছে ডেলিভারি চার্জ, সেটা এখন বাড়িয়ে দিয়েছে 80-90 টাকা করে নিচ্ছে পার পিস। তাহলে বোঝো আমরা বিজনেসটাই কি করব। আজকে এতটা কষ্ট করে ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে তারপরে এখানে তোমরা আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছ, তোমাদের সাথে একটা চেনা পরিচিত হয়েছে, তোমরা আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছ। তাছাড়া তো এমনি বাজারে দোকানঘাট যেটা দেখা যায় সেরকম একটা বিক্রিও নেই, আর জিনিসের দাম বেড়ে পুরো দ্বিগুণ। তো বিজনেসটা যে কতদিন কি করতে পারবো আমরা। চাদর টাদর পাল্টে এখন কি করছি জানো, খাটের তলা থেকে এগুলো বের করেছি। এখানে শীতের দিনে পরার জুতো রয়েছে, একটা টেবিল রেখেছিলাম, একটা টুল রেখেছিলাম, আর মিকির বিছানাগুলো বাইরে বের করে রেখে এসেছি। এগুলো ঝেড়ে ঝুড়ে তারপরে খাটের তলায় রাখবো। আর আমাদের পুরনো দোকানের, মানে আগের দোকানের
কিছু মালের ব্যাগ রয়েছে, একটা মানে একটাই ব্যাগ রয়েছে, একটাই বস্তা রয়েছে, এটার মধ্যে কিছু মাল রয়েছে। সেগুলো খাটের নিচে ঝাড়ু দিয়ে ওই জিনিসগুলো ঢুকিয়ে রাখলাম। এবার এগুলো আর খাটের নিচে রাখবো না, এগুলো সাইডে সাইডে রাখা যাবে। সবার আগে মিকির বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আসি। বারবার গিয়ে ওর বিছানা দেখে আসছে, বারবার ওর বিছানা দেখে আসছে। আর দেখো এখন কয়টা বাজে, 4:45, ও এখনও আসেনি প্রোডাক্ট জমা দিয়ে। তো এই যে দেখো ঘুটুনের বিছানার মধ্যে এত কিছু রয়েছে, আমি যা নিয়ে বাইরে চলে আসলাম। একটা হাড্ডি রয়েছে যেটা ও খায় সবসময়, ভাত রয়েছে, কারণ একটু আগে চিকেনের লেগ পিস এনে বিছানার মধ্যে বসে খেয়েছে। মানে ওর বিছানাতেও ঘুমায় না, কিন্তু সারাদিনের মধ্যে 1-2 বার গিয়ে বসে ওখানে খাবে, আর বাকি বেশিরভাগ সময় তো পাকার মধ্যে শুয়ে থাকবে, আমাদের বিছানায় কিছুক্ষণ শোয়, এই করে। আর এদিকে আমি করতে গিয়ে মিকিকে দিচ্ছিলাম বলটা, ওর বল ছিল বিছানার মধ্যে, তো বলটা নিল জানালা দিয়ে। আর বাইকের আওয়াজ শুনে এদিকে এসে লেজ নাড়াচ্ছে, মানে কল্লোল হয়তো চলে এসছে, আর ও আমাদের বাইকের আওয়াজ পুরোপুরি বুঝতে পারে। আর ওর বিছানা ঝেড়ে এতগুলো লোম শুধু বেরোচ্ছিল যে কি বলবো, মানে এগুলো না ধোয়া পর্যন্ত সেরকম একটা পরিষ্কারও হবে না। তো যাই হোক দেখো ও চলে এসছে প্রোডাক্ট দিয়ে, আর এসেই কিন্তু এই ব্যাপারটা বলল যে দাম বেড়ে দ্বিগুণ করেছে, আর মাথা পুরো খারাপ হয়ে গেছে। বলছে যেখানে 1200 টাকা লাগতো, কতগুলো পার্সেলের কথা বললো যেন, সেখানে আজকে 2400 কত টাকা পে করে এসছে। তাহলে বোঝো দ্বিগুণ। আজকে কি করে খাবো বলো তো? ইউটিউব তো সারা জীবন থাকবে না আমাদের জন্য, না আমরা কোনো দোকান নিতে পারলাম, না কোনো বিজনেস করেও শান্তি আছে। অনলাইন এইভাবে যে বিজনেসটা করছিলাম সেখানেও ডেলিভারি চার্জ বাড়িয়ে এত দ্বিগুণ করেছে, তাহলে আমরা কিভাবে কি দোকানটাই চালাবো? তার মধ্যে আমার চিকিৎসা, মানে একটা না আমি ভবিষ্যৎ না অন্ধকার দেখতে পাচ্ছি জানো। যখন ডিপলি চিন্তা করি আমার খুব খারাপই লাগে, আমার ভালো লাগে না। আবার বলি যে যে অবস্থায় আছি চলতে থাকি, ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে, আমাদের মানুষের হাতে কিচ্ছু নেই। তারপর আবার ভাবি যে চুপ করে বসে থাকলে ভগবান এসে মুখে খাবার তুলে দেবে না, আমাদেরকে কষ্ট করতে হবে, ভগবান শুধু আমাদেরকে পিছন দিয়ে সাপোর্ট দিতে পারবে, তাই না? নিজে ধরে এসে আমাদেরকে কিন্তু কোনো খাবার রেডি করে দিতে পারবে না, আমাদেরকে সেটা রেডি করে নিতে হবে। তো সেই সব দিক দিয়ে চিন্তা করতে গেলে আমি একদম পুরোপুরি আর মানে আমার চিন্তা করতেই পারি না। আমার এই সমস্যাটা হয়েছে অসুখের পর থেকেই, যে আমি ডিপলি কোনো চিন্তা করতে পারি না, আমার মাথা কেমন করে, শরীর কেমন করে। আর ডিপলি চিন্তা করলে এতদিনে হয়তো মরেই যেতাম, কারণ যেহেতু এত বড় একটা অসুখ ছিল না, আমি সব কিছু ভগবানের উপরে ছেড়ে রাখি, যা হওয়ার দেখা যাবে, যা হওয়ার হবে, এরকম আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করি, শুধু আমি না, যারাই আমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েট করে, মানে ব্লগিং আর কি, ডেইলি লাইফস্টাইল, তারা তাদের জীবনের অনেক সমস্যা সমাধান বা যাই হোক হাসি খুশি খারাপ মুহূর্ত সব কিছু শেয়ার করে, তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি কারোর খারাপ লাগবে না। আর যে যেমন পারো হয়তো সেরকম কমেন্ট করবে যে এটা করতে পারো ওটা করতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করেই আমরা অনেক কিছুই কিন্তু ভাবি, যে আইডিয়া পাওয়া যায় নতুন নতুন, এবং তোমাদের কথা মতো চলারও চেষ্টা করি। কেউ পারবে না বলতে যে মৌ ভিউয়ারদের কথা রাখে না, আমি বেশিরভাগই তোমাদের কথা রাখার চেষ্টা করি। তো যাই হোক, মাঝে মাঝে কিছু জিনিস হয় না, কারণ সব তো আমার মতে চলবে না না। অনেকেই বলছো জানালার মধ্যে নেট লাগাতে, যেটা আমার ইচ্ছেতে কিন্তু এখানে পুরোপুরি হবে না, কল্লোলেরও একটা পার্সোনাল মতামত আছে, সব কিছু আমি ফলো দেবো সেটা তো হয় না। আর সংসারে যে আমার ইচ্ছেতে সব হয় সেটা কিন্তু না, আমার ইচ্ছাতে খুব কমই হয়। আমি হয়তো আমার কোনো প্রস্তাব রাখতে পারি, সেটা কল্লোলের যদি মনে হয় যে না এটা ভালো, এটা করলে ভালো হবে, তখনই সেটা করে। এমন কিন্তু না যে আমার কথায় নিজে যে বিপদে পড়া বা আর কাউকে বিপদে ফেলা, সেটা কিন্তু করে না কখনোই। আর আমি চাইও না যে আমার কথায় আমি একটা কোনো কাজ করলাম, তারপরে কোনো জিনিসটা ভালো হলো না, তখন দোষটা আমার ঘাড়ে আসলো, আমিও চাই না এটা করতে। তো জানালার নেট লাগানোর কথা ওই জন্যও না করে, যে গ্রামের বাড়ি সবাই এরকম করেই থাকে, আর আমাদের জানালা মানে মিকি সবসময় থাকে, তো কিছু আসলেও মিকি সবার আগে দেখতে পারে। আর জানালা আমরা বন্ধ করে রাখি, দিনের বেলা তো খোলা থাকে, তারপর বিকেলের দিকে আবার বন্ধই করে রাখি, আর নয়তো হাওয়াও ঢুকবে না। তোমরা তো অনেকে বলছো যে না হাওয়া ঢুকবে, কিন্তু আমাদের জানালাগুলো অনেক ছোট, আর এরম করে ওই বলে যে, তোমরা শুনলেই ওর ভয়েসটা হয়তো শুনতেও পেরেছো, যে বলছে যে হাওয়া লাগবে না। তো এটা যার যার ব্যক্তিগত ইচ্ছে, তাই না? সবাই তো সবার ইয়েতে করে না। যাই হোক, আজকের ভিডিওতে হয়তো অনেক কিছুই তোমাদের বলে ফেললাম। আর ব্লগ মানেই হচ্ছে অনেক কিছু শেয়ার করা, ডেইলি লাইফস্টাইল মানে হচ্ছে অনেক কিছু শেয়ার করা। যে ওকে ভাত দিলাম, ও খাচ্ছে, আমি এখন ঘর মুছবো। তুতন তুতন
এমন কমলো মানে এখনই বৃষ্টি আসে। হ্যাঁ এখনো তো তাই, কেমন শ্বাস দিয়ে আছে। একদম দিয়ে ঢালতে বৃষ্টি বুঝা। এমন একটা অবস্থা, এই যে ঘরটা মুছতে যাচ্ছি, মপটা না এরকম অবস্থা হয়েছে, মপটা চাপতে চাপতে ঘুরেই না। এর আগেও কিন্তু মপটা এই করতে করতে খারাপ হয়েছে, তারপরে আমি শুধু মপের স্টিকটা কিনেছিলাম, তারপরে পুরো মপটাই কিনেছি, মানে পুরো সেট একদম বালতি সবেত স্টিক দুটোই কিনে নিয়ে এসেছি। এবার আবারও ওই মপটা খারাপ হয়ে গেছে, মানে যেটা দিয়ে আমি মুছছি এটা ঘুরে না, আর এত আওয়াজ করে মানে কি বলবো। এবার এই করতে করতে লাস্টে খারাপই হয়ে গেল। আমি কোনো রকম এই ঘরটা মুছতে পেরেছি, লাস্টে ওই ঘরও মুছতে পারিনি, বারান্দাও পুরো মুছতে পারিনি, শুধু আমার ঘরটা মুছে দুয়ারটা মুছে আমি বেরিয়ে গেছি। মানে এতটা কষ্ট করে যে কাজ করতে হয় কি বলবো আর তোমাদের। এই জিনিসপত্রগুলো সব নেওয়া হয় ভালো দেখে, কিন্তু কিছুদিন ইউজ করার পরেই যখন এরকম হয়, এই যে মপটা আজকে এরকম জলটা ঝরাতে পারছি না, মানে ধরো যে মপটা যে চাপ দিয়ে ঘুরাবো, এক হচ্ছে জলের মধ্যে ধোয়, তারপর হচ্ছে জলটা নিগড়ে দেয়, তো সেটা হচ্ছে না, সেটা ঘুরছে না কোনোভাবেই, এবং মপটা খারাপ হয়ে গেছে আর কি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ওকে বললাম মশারিটা ওখানে টাঙিয়ে দিতে, এখানে এনে ওই লাঠি দিয়ে টান দিয়ে দিকে দিয়ে দাও। ও শুকাইছে অনেকটা নাকি? রাতে তো না হলে মশারি টাঙায় ঘুমাইতে পাবা না। টাঙাইতে লাগবে না কেন? এমনি তো ভয় না লাগবে না। কাকু এসছে, কালকেও এসছিল, তো আর ভিডিও টিডিও করিনি আমি। কি হয়েছে, কাকু একটা সাউন্ড বক্সে গান শোনে, সেই সাউন্ড বক্স উপর থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন এই যে মোবাইলের মেমোরি কার্ড লাগিয়ে দিচ্ছে ও, মেমোরি কার্ডটা কাকু এনে দিল লাগানোর জন্য মোবাইলে, তো গান শুনে আর কি। কি একটা সুন্দর একটা সাউন্ড বক্স ছিল, ওটাতে গান শুনতো, এখানে ওটা উপর থেকে পড়ে গিয়ে নাই দু টুকরো হয়ে ভেঙে গেছে। বসো বসো, চা খাবা? না, ভাত খাই। তো চলো, কাকুকে তোমরা দেখতে চাও, সেই জন্য ভাবলাম, কাকুর তো লাগালো পাই না সারাদিন, তাই এখন ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। কাকু ভালো রান্না পারে, নিজে নিজেই রান্না করে নিজে নিজেই খায়, আবার কখনো কখনো বাইরেও খায় হয়তো বা, কারণ যখন কাজে যায় তখন তাড়াহুড়ো করে হয়তো বাইরেও খায়। তো খেতে বসেছি, আর ঘুটুন কিন্তু চিকেন দিয়ে ভাত খেয়েছে দুপুরবেলা, দেখলে মানে লেগ পিস দিয়ে খেয়েছে, রাতেও কিন্তু আরও একটা লেগ পিস দিয়ে খেয়েছে, দুটো লেগ পিস। আর আমরা যে আমি প্রথমে তো খেলাম ছোটো ছোটো গুজরি গুজরি ভাজা, তার সাথে কুমড়া ভাজা, লাস্টে এটা খাচ্ছ। চিকেন ছিল? দুটো লেগ পিস ছিল। তুই খাইছো? যখন রান্না করতেছি আমি তাই কই, তুমি চিকেনটা পছন্দ করে আনছিলে হয়তো লেগ পিস এরকম দেখা দেখে কি এখন গোটাল নেই তো, ওই খাইলো। মানে চিকেন আনলে ওর জন্য আনা হয়, প্লাস আমাদেরটা ওখানে থাকে আর কি। তো একজন আজকে আনি না তোমার না, যেটা আমরা খাই সেটাই তুমি। আমরা যে দুপুরে যে রান্না করি সেটাই কিন্তু আমি অমনভাবেই রান্না করি যে রাতেরও হয়ে যায়, কারণ তিনটা মানুষের দুবেলা করে রান্না করার মতো কিছুই নেই, আর রাতে আমরা অল্প করেই ভাত খাই, দুপুরে যেটুকু খাই তার থেকে অর্ধেকেরও কম এরকম খাই আর কি। তো আজকে তো দুপুরবেলা আমি এত আগে খেয়েছি, আমার এত খিদে পেয়েছে, তারপরে কোয়ান্টিটি কিন্তু ওরমই থাকবে যে অতটুকুই খাবো। এবার কথাটা হচ্ছে কি, যে একজন জিজ্ঞেস করছে আজকে যে তোমাকে তো রাতে কোনোদিনও রান্না করতে দেখি না। আমরা রাতে রান্না, ওইটাই বললাম যে রাতে রান্না করার তো প্রয়োজনই নেই, দুপুরবেলায় আমরা রান্না এমনভাবে করে রাখি যে রাতেরও হয়ে যায়। তিনজন মানুষের ওই দুবেলা রান্না করা, গ্যাস কতটা পড়বে ভাবো তো, শুধু গ্যাস, সারাদিন এত পরিশ্রম করার পর রাতে আবার রান্না করে ঢুকবো, তো এটা আর হয়ে ওঠে না। আর অনেক সময় তো আমাদের রাতের লাইভও থাকে, তো রান্না করব, যদি রান্না বাকি থাকে তো রান্না করব নাকি বিজনেসের জন্য ওইদিকে সময় দেবো, সবটাই তো দেখতে হবে, সেই দুইজন মানুষকেই করতে হয়, বিজনেসের কাজ বলো ভিডিওর কাজ বলো, মানে এইগুলোর কথা বলছি। আবার সংসারের কাজ না করলে ভিডিওটা করব কি, ওই আর কি। যাই হোক, আমি আমার রেগুলার যেটা আমার মানে ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুল গাছগুলোও আমার পরিবারের সদস্য। একজন একদিন বুঝছো শানু, একজন একদিন টোন কেটে বলছিল, হ্যাঁ মানুষ গাছ কিনেও টাইটেল দেয় যে পরিবারের সদস্য, অবশ্যই যারা সেই ইমোশনটা বোঝে তারাই টাইটেল দেবে বা তারাই বলবে এই কথাটা যে হ্যাঁ আমার এটা পরিবারের সদস্য। কারণ আমি রেগুলার গাছগুলোর আমি যেভাবে নিজের যত্ন নিই, নিজের যত্ন নেই এর বলা ভুল, মানে পরিবারের সবার খেয়াল রাখি, তেমনি গাছগুলোরও খেয়াল রাখি, তাহলে আমার পরিবারের সদস্য অবশ্যই। এবার যারা সেই ইমোশনটা বুঝবে না, দুদিন আমি টবে গাছ লাগাইলাম, 3 দিনে দিনে মরে গেল, সেটা তো আমি করতে পারি না। না, এতটা ইমোশন জড়িয়ে আছে, আমি কলকাতার থেকে সেই গাছগুলো কষ্ট করে এখানে কোচবিহারে নিয়ে এসেছি,
কজন এরকম মানে যারা গাছপ্রেমী তারাই করতে পারবে। আর যারা বলবে না ওখানে গিয়ে কিনবো, এখন একটা গাছও আমার প্রতি মানে আমার এতটাই, একটা গাছও আমি নষ্ট হতে দিই না। এসব প্লিজ কাউকে বোঝানো যাবে না। সেটাই, যারা গাছ প্রেমী আছে তারাই বুঝবে, তাছাড়া আদার্স লোক বুঝতে পারবে। একদম। তো এটা মানে যে বলেছিল তার মানে আমি দেখে তখন আমি ওকে বলছিলাম যে দেখো এটা আমাদেরকেই বললো টোন কেটে। যাই হোক, এরকম অনেক অনেক কিছু আছে যেগুলো মানুষকে বোঝানো যায় না, এটা ভিতর থেকে আসে এই ফিলিংসটা, এই আর কি। আমরা কখনো কাউকে টোন কেটে বলি না অন্তত। তো যেটা বলছিলাম যে রেগুলার ফুল দেখাই, গাছ দেখাই, অবশ্যই আমার মানে আমি যেমন রেগুলার যেটা আমি করছি, যেটা ভালোবাসছি সেটাই শেয়ার করছি। আর যারা ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে, তাদের কাছে নিশ্চয়ই ভালোই লাগবে। আর সবাই বলো রেস্ট নিতে, তো আমি কোনোদিন যদি একটু কাজ কমিয়ে দেখাই ভিডিওতে বা কাজ কম, সেদিন আমি হয়তো ঘরের পরিষ্কার টরিষ্কার কাজ এত করলাম না বা কিছু, সেদিন ওই যে কী ব্লগ বানায় এই কমেন্টটা আসে। একদিন দুদিন যদি এরকম করি তাতেই, অথচ রেগুলার এত এত কাজ করে এত সব কিছু ভ্যারাইটি ভিডিওতে দেখাই যেন সবার ভালো লাগে। আর এমন না যে আমি কথা বলতে বলতে ব্লগ শেষ করে দিয়েছি, সেটাও না, প্রচুর কাজ দেখাই। তারপরেও এই যদিও এই সংখ্যাটা খুবই কম, 1-2 জন বলে, কিন্তু বেশিরভাগ সবাই তো ভালোই বাসে এবং ভালোবেসেই যা বলার বলে, তাই না? আজকের মতো এখানেই রাখি, খেতে খেতে ভিডিওটা শেষ করি। শুভরাত্রি, টাটা।